মানে এখনো কেউ আসেনি? আসছে একজন হায়দার নামে, উনি তাকেও তো আমরা দেখতে পাচ্ছি না। আপনি শুধু একা, বাকিরা কেন আসেনি? টাইম তো 9টা। হয়তো বা কোনো সমস্যার কারণে হয়তো বা আসতে দেরি হচ্ছে এই আর কি। কিন্তু এটা কি আইনগত কি ঠিক? না, আইনগত ঠিক না। দর্শক, চ্যানেল ওয়ানের পর্দায় আমি নীলফামারী থেকে স্বাগত জানাচ্ছি আবু সৈয়দ অপু। আপনাদেরকে জানিয়ে রাখি, এই সরকার ক্ষমতায় আসার পরে এবং বিভিন্ন সরকারি বেসরকারি অফিসগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং আসলে যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধ যাতে সঠিকভাবে পালন করতে পারে সেই লক্ষ্যে কিন্তু সরকার এবং শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এবং অন্য যে মন্ত্রণালয় তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত কিন্তু অফিস করার একটা বিধান মানে রেখেছেন। কিন্তু এই বিধান যখন করা হয় তখন কিন্তু আসলে মানে দেখা গেছে যে প্রায় প্রতিটি অফিসে সকাল 9টার আগেই কিন্তু অনেকে অফিসে উপস্থিত হতেন। কিন্তু আমরা বেশ কিছু প্রতিষ্ঠানে ঘুরে দেখেছি যে সরকারের যে নিয়মনীতি সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত অফিস, সেটি আসলে কেউ মানছে না এবং সকালে অনেকে আসছে না, অনেকে দেরি করে আসছেন এবং এটা না মানার পিছনেও কিছু আসলে কারণ তারা দাঁড় করানোর চেষ্টা করেছেন। বিভিন্ন জায়গায় কাজ ছিল। তো এই আসলে কাজের ক্ষেত্রে আমরা গত এক সপ্তাহ থেকে অনুসন্ধান চালিয়ে দেখেছি যে প্রতিদিনই এরকম ঘটনা ঘটছে। তো আমি এখন আছি নীলফামারী সদর উপজেলার যে উপজেলা প্রাথমিক যে শিক্ষা মানে অফিস রয়েছে সেই শিক্ষা অফিসে আমরা এসেছি। আমরা যদি একটু দেখাতে চাই আপনার পুরো অফিস যাওয়ার আগে একটু আপনার কাছে আমরা জানতে চাই এখানে আসলে মোট কতজন কর্মকর্তা আছে? কর্মকর্তা পদ তো আছে 8জন এটিও, একজন টিও স্যার, কিন্তু বর্তমানে আমাদের কর্মরত পদ ফাঁকা আছে। এটা মানে এই কারণে এখন মানে বর্তমানে আছে যে কয়েকজন, 4জন এটিও স্যার, একজন টিও স্যার। তো সকাল 9টার সময় আসার কথা, তো এখনো তো আসলে 9টা 9:30 পার হয়ে যাচ্ছে, কেউ আসে না। 9টার দিকে আসে স্যারেরা, এই যে স্যার রংপুর থেকে আসে যাতায়াত করে, তো সবাই নিজ বাসা তো থেকে। শুধু একজন, আর বাকিজন কই? বাকিদের বাসাও ঢুকে আসতেছে রাস্তায় সবাই। কিন্তু অফিস তো 9টায়। জি জি, ওখানে আমি মানে এখনো কেউ আসেনি? আসছে একজন হায়দার নামে, উনি তাকেও তো আমরা দেখতে পাচ্ছি না। আপনি যে বললে এটা কতটা বিশ্বাসযোগ্য তাকে তো আমরা দেখতে পাচ্ছি না। উনি আসে মনে করেন, আমি এগুলো পরিষ্কার করলাম, উনি চাকরি গেছেন। দর্শক, আপনারা শুনছিলেন যে একজন এখানকার অফিস সহকারী, উনি বলছিলেন যে আসলে যাদের আসার কথা তারা এখনো কেউ আসেনি, যদিও আসলে একদম 9:40-45 ঘড়ির কাঁটায় ছুঁই ছুঁই করছে। আমরা যদি একটু দেখাতে চাই যে আসলে অফিসে কেউ আসছে কিনা। দর্শক, আমরা 3তলা পর্যন্ত ঘুরে আসলাম, আমরা কোনো কর্মকর্তাকে দেখতে পাইনি, কোনো টিনকে দেখতে পাইনি, উপজেলা যে শিক্ষা কর্মকর্তা তাকেও দেখতে পাইনি। তো একজনকে দেখতে পাচ্ছি, উনি হচ্ছেন এখানকার হিসাব রক্ষকের দায়িত্বে আছেন। তো আপনি সকাল কয়টার সময় অফিসে এসেছেন? আমার তো 9টার পরে আসে, 9টার মধ্যেই আসে। আপনি শুধু একা, বাকিরা কেন আসেনি? টাইম তো 9টা। হয়তো বা কোনো সমস্যার কারণে হয়তো বা আসতে দেরি হচ্ছে এই আর কি। কিন্তু এটা কি আইনগত কি ঠিক? না, আইনগত ঠিক না। এটা তো মানে আপনার তো সরকারের যে নিয়ম সেটা কি মানছেন না? না, আইন তো সবাই মানে, হয়তো আজকে কোনো কারণে লেট হতে পারে। শুধু আজকে না, আমরা গতকালকে এসেছিলাম, ঠিক একই চিত্র পেয়েছি। গতকালকে তো আমি বলতে পারতেছি না, আজকে অবশ্য একটু লেট করতেছে। আমরা আপনার এই প্রতিষ্ঠানের পিছনে টানা 15 দিন, এই 15 দিনে আমরা অবলম্বন করেছি। অবলম্বন করার পর যখন আজকে দেখেছি যে একই ধারা, সেজন্য আজকে আমরা ইন করেছি, না ইন করতাম না। আচ্ছা, উনি কি চলে গেছেন? কিন্তু না, প্রতিনিয়ত এরকম হয় না। আমি হচ্ছে 9টায় হচ্ছে আমাদের ইয়া হয়ে 9টায় এসে সহকারী উপজেলা শিক্ষক। তো মানে আমাদের অফিস টাইম কয়টা রাষ্ট্রীয়ভাবে? অফিস টাইম তো এখন 9টা। আপনার তো আসলে 10টা পাওয়া যায়। আমাদের পরীক্ষা সেন্টারে গেছি। কোন পরীক্ষা সেন্টার? আমাদের এটা খোলা বসনিয়া পড়া। এটা খোলা বসনিয়া পাড়া। মানে হেডমাস্টার আপনারা দেখতেই পাচ্ছেন একদম শুনশান পরিবেশ। তার মানে এখানে
যে সরকারি নিয়ম নীতি আছে বা এখানে নিয়ম নীতি আসলে কেউ মানছেন না। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে কর্মকর্তাগুলো 9টার আগে বা 9টার সময় আসার কথা, আসলে তারা কিন্তু আসলে কেউ আসছে না। মানে এখানে একদম শুনশান একটা পরিবেশ। এখানকার অফিস সহকারী কিন্তু বলছিলেন যে যে কজন কর্মকর্তা আসার কথা তারা কিন্তু কেউ আসেননি। আবার বলছেন যে একজন এসেছিলেন তিনি আবার চলে গেছেন, কিন্তু কোন কারণে চলে গেছেন সেটি কিন্তু এখনো নির্দিষ্ট করে নেই। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানকার যিনি শিক্ষা কর্মকর্তা যিনি রয়েছেন অর্থাৎ মোহাম্মদ জহিসুল আলম মন্ডল উপজেলা শিক্ষা অফিসার সদর, তিনি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তিনিও কিন্তু এখনো এই রুমের মধ্যে আসেনি এবং সকাল 9টার সময় আসার কথা থাকলেও আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়নি। আমরা যদিও জানতে পেরেছি যে আজকে কোনো রাষ্ট্রীয় কোনো মানে কোনো প্রোগ্রাম নেই বা জেলা উপজেলা প্রশাসনের কোনো আনুষ্ঠানিকতা নেই বা কোনো প্রোগ্রাম নেই বা কোনো শিডিউল নেই, তারপরেও তারা এইভাবে বিলম্ব করে অফিস আসেন। তার মানে যারা আসলে এই সময়কে আসলে সিস্টেমের মধ্যে নিয়ে আসবেন তারাই যদি এই মানে বিষয়টা এমন যে রক্ষক হয়ে যখন ভক্ষকের দায়িত্ব পালন করে তখন আসলে প্রশ্ন থেকেই যায়। তো আসলে এই পুরো অফিসের যে পরিস্থিতি যে হচ্ছে মানে এরকম, এবং উপজেলা যে শিক্ষা অফিসারের যে কার্যালয় রয়েছে এবং সেই কার্যালয়ে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে সরকারের যে নিয়মনীতি বেঁধে দেওয়া হয়েছিল সেটি কিন্তু আর মানে তারা মানছে না। সময় যত গড়াচ্ছে সেটি তারা ভুলে যাচ্ছে এবং তাদের মন গড়ার সময় তারা মানে আসছে। আর এ বিষয়ে আমরা অনেকের সাথে কথা বলার মানে হয়তো চেষ্টা করব, কিন্তু চেষ্টা করেছিও, কিন্তু আসলে কেউ আমাদের মুঠোফোন কেউ রিসিভ করেনি। তবে অফিস সহকারী আসলে যে বিষয়টি বলেছেন যে আসলে এখনো কেউ আসেননি সেটি প্রমাণ করার জন্য আসলে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে সরকারের পক্ষ থেকে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সত্যি কি আসলে তারা কি মানছেন। নীলফামারী থেকে আবু সাদ অপু, ওয়ান নিউজ।